জমির চাষা নাকি? হ্যাঁ, আমি তো জমির চাষাই তো দেখতেছি। আহা চাচা, আপনার কাছে তো যাইতেছি, একটু দরকার আছিল। তো আমার তো 5,000 টাকার দরকার ছিল। তো আমার মাইয়াটার বিয়া শাদী দেওয়া লাগছিল, সেই জন্য আপনার কিছু টাকা হইব কি, একটু ধার দেওয়া যাবো? বাবা, তুমি তো আইছো টেহার জন্য। আমার কাছে তো টেহা নাই, এখন কি করি? আচ্ছা বাবা, আমার কাছে তো টেহা নাই, তো তুমি একটা কাজ করতে পারো বাবা। আমি তো এমনি টেহা পয়সা দেই না, জানোই তো। আমি তো মনে করে যে সুদ ছাড়া টেহা দেই না। তুমি যদি নেও তাহলে তোমার সুদ দিতে হবে বাবা। তুমি কি রাজি আছো বাবা টেহা সুদ দিতে? আচ্ছা, আমার তো সংসারের অবস্থা খুব খারাপ, আপনার তো সেটা ভালো করে জানেন। তো আমি তো সুদ নিলে তো চাচা আমি তো ওটা দিতে পারবো না, আমার খুব কষ্ট হয়ে যাবে, কি নিজের উপর খুব কষ্ট হয়ে যাবে। তুমি তো জানোই আমি সুদ ছাড়া কোনো কারোর টাকা দেই না। তুমি ভাই তাহলে অন্য রাস্তা মাপো। তুমি তাহলে অন্য রাস্তা মাপো। রিয়াল মেয়ের বাড়িটা জানি কই, কারের যদি গায় যাও। ওই যে তিনটা লোক বসে আছে, তাদেরকে জিজ্ঞেস করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনারা কি এই এলাকারই? হ্যাঁ ভাই। ভাই জমির সাহেবের বাড়িটা কোন দিকে? ভাই এখানে জমির তো 3টা। কোন জমির ভাই? ভাই ওই যে আমারে বলছে যে খানবাড়ি করিয়া, খানবাড়ি। ও, খানবাড়ি জমি। হ্যাঁ, খানবাড়ি জমি। ওই যে খানবাড়ি জমি, ওই যে ওখানে, আচ্ছা, ওই বাড়ি। আচ্ছা ঠিক আছে। এ ভাই শোনেন। আচ্ছা ভাই, আপনারা কিসের জন্য এসেছেন? ভাই জমির বলে একটা মেয়ে আছে, তার মেয়ের বিয়ের জন্য আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন, এখানে বসেন, একটা আলাপ আলাপ করে বসে আলাপ আচ্ছা, করে। আচ্ছা, দিয়ে আসো। ভাই আপনারা চা খান? চা আছে? চা না ভাই, আমরা তো বসেন ভাই, বসেন। চা খাবো না, আমরা একটু খবরটা নিতে আসছিলাম আর কি। বসেন, চা খান, চা খাইতে খেতে আমরা আলাপ আলাপ করতেছি। আচ্ছা ভাই, সমস্যা নাই, সমস্যা নাই, থাক থাক, সমস্যা নাই। হ্যাঁ জুয়েল, চালো। চা না? ভাই ছেলে কার? ভাই ছেলেটা হইছে আমার। ও আপনার ছেলে কি করে? ছেলে ইঞ্জিনিয়ার। বেতন আদি কেমন পায়? এখন ভাই 1,20,000। ভাই বেতন নিয়ে চিন্তা করেন না, বেতন বহুত পা। আমার ছেলে অনেক ভালো ভদ্র, ঠিক আছে? ও। নামাজ কালাম পরে, কোম্পানিতে তার একটা সুনাম আছে। হ্যাঁ হ্যাঁ এখন আমার ছেলেকে খানবাড়ি জমির সাথে, মেয়ের হ্যাঁ, সাথে হ্যাঁ। বিয়ে দিতে চাই। আপনারা কি কোন, কেমন হয়? ও, কাটেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাটেন। বুঝতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে ভালোই। বিয়ে শাদী দেওয়া চলে। মোটামুটি। সুমির মিয়ার কাছে টাকা চাইতে গেছিলাম আমার মেয়ের বিয়ার জন্য। সুমির মিয়া আমারে টাকা দেয় নাই। তার মেয়ের বিয়ে আজকে ভাঙে দিম, দেখি তার মেয়ে কিভাবে বিয়ে দেয়। ভাই দেশে তো লোক থাকতে জমির মেয়ের সাথে বিয়ে করাইতে আসেন কেন আপনারা? হ্যাঁ, কেন ভাই, কি হয়েছে? ভাই জমির চাহা তো বেশি লোক ভালো না, ও একটু লুচ্চা, পাশে লুচ্চা, আর ও পরে বিয়ে করে ঘুষা। ওর মেয়েটা হইছে অবা ভাই, আর ওর মেয়েটাও 2-3টা করে প্রেম করে। এক ছেলে গেছিল 15 দিন পরে আইছে, মীমাংসা করি আমরা। এরকম তো অবস্থা ভাই। জমির আর মানুষের ক্ষেতের আইল কারে, মানুষের মারামারি লাগায়। কি কোন ভাই, সবাই তো কইছে যে জমির বলে লোক ভালো, মাইয়াও ভালো। না না ভাই, না একটু ভালো না ভাই। আমরা তো মেয়েটাও 15 দিন পরে আইছে, 3 ছেলে লগা গেছিল গা। আমি থেকে আইছিলাম ভাই, সবাই কইলো যে ভালো, দুইজন লোক কইলো যে জমির বলে লোক ভালো। আপনার কথা কি ভাই সত্যি? ভাই আমরা এই এলাকার না ভাই, আমরা চিনি না। এই যে এলাকার না, এলাকার মানুষ কি মিছা কথা কয়? একবারে কি আর বলবো এখন ভাই, আপনার ঘরে ইচ্ছা মনে হইলো, সেজন্য আপনার ঘরে এই কথাটা বললাম। দেখেন আপনার ঘরে এখন ইচ্ছা
ইচ্ছা। আপনার মনের ইচ্ছা ভাই। কতটুকু আত্মীয়তা করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয় ভাই। আমার যেটা সত্য বলা এখন ভাই যেটা সত্যি কথা এটা ভাই বললাম। এখন ভাই আপনার আমার ইচ্ছা। একটা মাত্র ছেলে, ঠিক আছে? কেন আমি ভাই আপনার অনেক ধন্যবাদ, কারণ জানি না শুনে তো আমার ছেলেটা এটা বিয়ে দিতে পারবো না ভাই। ঠিক আছে, ঠিক আছে, কারণ মেয়েটাও 15 দিন ভাই আছিল না। ঠিক আছে, ছেলে লেগে ভাই আমার গেছিল। ছেলে বিয়ে দেবো না। আচ্ছা ভাই ঠিক আছে যাই, হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। এই নদী করেন যাবো না, না না এখানে তোমরা একটা কাজ করলা, হ্যাঁ? জমির বিয়েটা কেন বাংলা? জমির সাহেব অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মেয়েটা অনেক ভালো দিনদার, আমি দেখছি তো। তার মেয়েটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ছেলেগুলো অনেক ভালো। আর তোমরা জমির সাহেবের বিয়েটা ভেঙে দিলা, তার ছেলেগুলো অনেক ভালো। তোমরা জমির সাহেবের মেয়ের নামে বদনাম গায়ে বিয়েটা ভেঙে দিলা, কাজটা তোমরা ঠিক করো নাই। একজন মানুষের নামে বদনাম গায়ে বিয়ে ভেঙে দিলা, তোমাদেরও তো মেয়ে থাকবে, তোমাদের মেয়ে একদিন হবে না? তোমাদের মেয়ে একদিন বিয়ে দিবে না? তোমাদের মেয়ের বিয়ে একদিন মানুষ ভেঙে দিবে, বুঝছো? এই ধরনের আর ভুল করবো না, আল্লাহ নারাজ হয়। হয়েছে ভাই, এরকম আর ভুল আমাকে আর হইব না। তো আর আমাকে ভুলগুলো হলে মাফ করে দিন।